আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই দিনী বৈঠকের ব্যবস্থা করে দিয়েছেন। দিনী বৈঠক করার মতো উপযুক্ত সময় এবং উপযুক্ত পরিবেশ করে দিয়েছেন, তারই দরবারে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিয়ামতের ধারাবাহিক আলোচনা করে আসতেছি কিয়ামতের আলামত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। তো আমাদের সমস্ত বিষয়গুলো মোটামুটি শেষ, তারই আজকে ধারাবাহিকতায় আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে অথবা দেশের বাহিরে থেকে যে সমস্ত ভাইয়েরা এই বিষয়ে প্রশ্ন করেন, বিশেষ করে কিয়ামতের আলামত সম্পর্কিত যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের এই বৈঠকে আলোচনা। আল্লাহ তাআলাকে সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদেরকে অনেক ভাই অনেক প্রশ্ন করছেন, তার মধ্যে আমরা আজকে 10টি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। এরপরে ধারাবাহিক ভাবে আমাদের আলোচনাগুলো, আমাদের প্রশ্ন উত্তরগুলো চলে আসবে। তো আজকে আমরা 10টি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের প্রথম এক ভাই প্রশ্ন করছেন যে ইমাম মাহদী কি রমজান মাসে আসবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব সূক্ষ্ম এবং খুবই জটিল এবং কঠিন একটি প্রশ্ন এই প্রশ্নটি। সম্মানিত উপস্থিতি, তিনি রমজান মাসে আসবে না এ ব্যাপারে দেখেন, রমজান মাসের পরে আসবে এ ব্যাপারে একটি হাদিস আছে আপনার মাজমায়ে জাওজায়েতের 7 নম্বর খণ্ডের 330 পৃষ্ঠায়। ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন যে রমজানের মধ্যে একটা আওয়াজ আসবে। তো আমরা জিজ্ঞাসা করলাম, এই রমজানের মধ্যে এই আওয়াজটা রমজান মাসের শুরুতে, না রমজান মাসের মাঝখানে, না রমজান মাসের শেষে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা রমজান মাসের মাঝখানে। এরপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের মধ্য রমজানের শুক্রবার রাতে একটা আওয়াজ আসবে। এই আওয়াজটা এত বিকট আকারে হবে, এত প্রচন্ড বহল একটা আওয়াজ হবে, যে আওয়াজের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 70,000 মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে। তাহলে দেখুন, তাহলে চিন্তা করেন বিষয়টা, যে আওয়াজটা কত কঠিন ও কত জটিল হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70,000 মানুষ এই আওয়াজের শুনে বধির হয়ে যাবে, মানে তারা কানে আর কোনো কিছু শুনবে না। তো আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, সেই দিনে আপনার উম্মতের মধ্যে কারা নিরাপদ থাকবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাত্রি বেলায় সেই দিন ওই রাতে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে করতে সিজদায় লুটিয়ে থাকবে, আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং আল্লাহু আকবার বলবে। সর্বমোট যে কথাটা আমরা বলতে চাচ্ছি, আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে থাকবে, আল্লাহর জিকির আজগারে মশগুল থাকবে, আল্লাহর ইবাদতের মধ্যে যে ব্যক্তি ঢুকে থাকবে, সেই ব্যক্তিরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাজাত পাবেন সেই বিপদ থেকে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা আওয়াজ আসবে। তো আরেকটা আওয়াজ আসবে, এখন আল্লাহ রাসূল বলছেন যে প্রথম যে আওয়াজটা হলো সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ, অর্থাৎ আল্লাহ কর্তৃক জিবরাইল আলাইহিস সালামের মারফতে এই আওয়াজটা পৃথিবীতে পৌঁছানো হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয় আরেকটা আওয়াজ হবে, যেটা হবে শয়তানের আওয়াজ। এখানে আমরা যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা দেখেন, অত্যন্ত কঠিন একটা বিষয়। আমরা আসলে ইয়াজুজ মাজুজ, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম, দাজ্জাল সম্পর্কে তত অবগতি নেই, আমরা তেমন ভাবে জানি না। আমার যে গবেষণা, আমি যদি সাধারণ মানুষকে ধরি, তো যারা সালাত আদায় করে না এরা দেখা যায় যে লাখে একজন জানে না, আর যারা সালাত আদায় করে মুসল্লি যারা, এরা হয়তো বা 1999 জানে না। আর যারা আলেম সমাজ, সাধারণ মসজিদে খুতবা দিচ্ছে, টুকিটাকি জ্ঞান অর্জন করে খুতবা দিচ্ছে, যারা আমাদের সমাজে দেখতেছে আলেম, টুপি দাড়ি পাঞ্জাবি পরে, লব্বা পাঞ্জাবি পরে, জিহ্বা পরে ঘুরতেছে, দিন প্রচার করতেছে,
মিথ্যা হোক জাল হোক ওইটা পরে লাভ, যারা করতেছে সহি আকীদার হোক, আহলে হাদিসই বলেন আর মাযহাবী বলেন, এই সমস্ত আলেমদের শতকরা 90 জন মানুষ, 90 জন আলেম জানে না ইমাম মাহদিকে, ঈসা আলাইহিস সালামকে, দাজ্জালকে, বিশেষ করে এই কিয়ামত সম্বলিত যে আপনার এইগুলা হাদিসগুলো, এগুলা বিষয়ে তারা গবেষণা করে। কিন্তু ইহুদি খ্রিস্টান আমাদের থেকে, বিশেষ করে আমাদের আলেম সমাজের থেকে আরো অনেক অনেক গবেষণা করে। তারা এটা ভালো করেই জানে যে আল্লাহ রাসূল যে বলছেন যে প্রথম যেটা আওয়াজ হবে এটা জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ। তার মানে কি, এটা কি ইমাম মাহদি আসার লক্ষণের যে প্রথম আওয়াজ, প্রথম যে আসমানি আপনার বার্তা, এটা চলে আসবে। যখন তারা আসবে এই আওয়াজটা, দ্বিতীয় কিছুক্ষণ পরে শয়তানি একটা আওয়াজ আসবে। আল্লাহ রাসূল বলছেন শয়তান একটা আওয়াজ করবে। এটা শয়তানের মূলত কোন আওয়াজ না, এটা হচ্ছে কি, এটা কোন শয়তান, এটা হচ্ছে বর্তমান দাজ্জাল মিডিয়ার শয়তান। এই মিডিয়ারা প্রচার, এই আপনার প্রথম আওয়াজ থেকে ভুলিয়ে দেওয়ার জন্য, প্রথম আওয়াজ থেকে মুসলমানকে সরিয়ে দেওয়ার জন্য, তারা তো যদি জানতে পারে যে এটাই ইমাম মাহদি আসার লক্ষণ, তাহলে তো হয়ে গেল ইহুদি খ্রিস্টান পরাজিত হয়ে গেল, বা ইহুদি খ্রিস্টানরা তাদেরকে আর দাম দিবে না বা তাদেরকে ভয় করবে না। এই জন্য এটা ভুলিয়ে দেওয়ার জন্য, মুসলমানকে কিভাবে এটা ভুলিয়ে দেওয়া যায়, এই জন্য বর্তমান মিডিয়া থেকে আরেকটা হয়তো বা একটা আওয়াজ আসবে, যে আওয়াজটা দিকে মানুষকে আগিয়ে নেওয়া যায়, আপনার ওই দিকে মানুষকে নিয়ে যাবে। তাদের মুভমেন্ট গুলো, তাদের সিচুয়েশনটা হবে ওই দিকের আওয়াজ, অর্থাৎ শয়তানের আওয়াজের দিকে। ইমাম মাহদি আসার লক্ষণটা তারা ভুলে যাবে। এই ছিল আপনার আওয়াজের পর্যবেক্ষণের হাদিস দুইটি। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাওয়াল মাসটা হবে আমার উম্মতের জন্য, যে শাওয়াল মাসটা হবে আমার উম্মতের জন্য, বা ঘোরতর যুদ্ধ শুরু হবে আমার উম্মতের মধ্যে বা ইহুদি খ্রিস্টান মুসলমানদের মধ্যে। এরপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজ মাসে হাজি লুণ্ঠন হবে। এরপরে মুহররম মাসটা হবে আমার উম্মতের জন্য, আপনার আমার উম্মতের জন্য হচ্ছে মানে বিপদের মুখ। এবং এরপরে আসবে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর পরের শব্দটা, এর পরে মুহররম মাসের শেষটা, এটা হবে আমার উম্মতের জন্য মুক্তির মাস। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিসটি বুঝার এবং এই অনুযায়ী আমরা যেটা বলতে চাচ্ছি যে ইমাম মাহদির আগমন আসলে হবে মুহররম মাসে অথবা জিলহজ মাসের দিকে, রমজান মাসে না। রমজান মাসে ইমাম মাহদি আসার যে আলামত গুলো, সেই আলামত গুলো প্রকাশ পেতে থাকবে। এরপরে শাওয়াল মাসে ঘোরতর যুদ্ধ হবে। এরপরে আপনার জিলহজ মাসের শেষের দিক অথবা জিলহজ মাসে ইমাম মাহদির আগমন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আমাদের আরেকজন ভাই প্রশ্ন করছেন যে ইমাম মাহদির সৈন্য সংখ্যা কত হবে। হ্যাঁ, এ ব্যাপারে আরেকটি হাদিস রয়েছে, ইমাম মাহদির সৈন্য সংখ্যা কত হবে। একটা ভুল ধারণা আছে যে ইমাম মাহদির সৈন্য সংখ্যা হবে 13 জন, 313 জন। এটা সঠিক হাদিস, সহিহ হাদিস, কিন্তু এটা আমাদের ভুল বুঝি আমরা। এটা আসলে আমরা হাদিসটি যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন হাদিসটি আছে আপনার মুস্তাদরাক হাকিমের 4 নম্বর খণ্ডের 549 পৃষ্ঠায়। আমর ইবনে সুয়াইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মাহদির হাতে বায়াতকারীর সৈন্য সংখ্যা হবে বদরি সাহাবীদের সৈন্য সংখ্যার মতো। অর্থাৎ বদরের সাহাবী সৈন্য সংখ্যা ছিল 313 জন, তো ইমাম মাহদির হাতে বায়াতকারীর সৈন্য সংখ্যা হবে 313 জন। তো এই 313 জন কারা, এটাই আমরা বুঝতে পারিনি। এই 313 জন মূলত ইমাম মাহদি যখন মক্কায় আত্মপ্রকাশ করবেন, এই মক্কায় আত্মপ্রকাশ করার পর মক্কাবাসীরা যে বায়াত নেবে, এই 313 জনই হবে মক্কাবাসী, তারা অন্য কোনো জায়গার হবে না। আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন যে আবু দাউদের 4086 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মদিনা থেকে ইমাম মাহদি মক্কায় আত্মপ্রকাশ করবেন, তখন মক্কাবাসীরা ইমাম মাহদিকে জোর পূর্বক বাইর করে নিয়ে এসে তার হাতে বায়াত করবে। তার মানে কি, যেটা আমরা বুঝলাম যে মক্কাবাসীরাই এট ফার্স্ট তার হাতে বায়াত করবে, আর এই বায়াতকারী সৈন্য সংখ্যা হবে 313 জন। এরপরে তার সৈন্য সংখ্যা আরো বাড়তে থাকবে, হাজারে পৌঁছে যাবে, এরপরে লাখে পৌঁছে যাবে, এরপর কোটিতে পৌঁছে যাবে। অর্থাৎ সারা বিশ্বের মুসলিম তখন তার হাতে বায়াত করবে। তার সৈন্য সংখ্যা হবে যারা হকপন্থী, যারা ইমাম মাহদিকে বায়াত করার মতো এখন যারা সুন্নত
বা সুন্নতের উপর আমল করছেন, তাওহীদের উপর আছেন, কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত আছেন, তখনও যদি তারা থাকেন তাহলে এরাই সবাই ইমাম মাহাদির হাতে বায়াত করবে এবং এরা সবাই ইমাম মাহাদির আপনার সৈন্য হওয়ার সৌভাগ্য লাভ করবেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে উপরোক্ত উত্তরটি বোঝার তৌফিক দান করুক। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করছেন যে ইমাম মাহাদি আসলে আমরা কিভাবে চিনবো ইমাম মাহাদি? হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন ভাইজান। আসলে খুব জটিল একটি প্রশ্ন, বিষয় একটা, যে দেখেন যুগে যুগে অনেক মানুষ নিজেকে ইমাম মাহাদি দাবি করছে এবং হাজারো হাজারো মানুষ এই ভুল বা ভ্রান্ত মাহাদিকে, মিথ্যা ইমাম মাহাদি দাবিদারকে অসংখ্য মানুষ যুগে যুগে তার অনুসরণ করছে। এটা বিশাল একটি প্রশ্ন এই জন্য আমাদের আকীদার সাথে, যে ইমাম মাহাদিকে তাহলে আমরা কিভাবে চিনবো? হুট করে একজন ব্যক্তি ইমাম মাহাদি দাবি করলো আর আমরা ধরে নিলাম এই হচ্ছে ইমাম মাহাদি? জি না ভাই, এরকমটা কখনোই করা যাবে না, এটা একটা ভুল। ইমাম মাহাদিকে চিনতে হলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কিছু আলামত, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন, যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইনি হচ্ছেন ইমাম মাহাদি। তাহলে আমরা কি সেগুলো দেখি। যেমন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইমাম মাহাদির নাম হবে আমার নামের মতো, অর্থাৎ মুহাম্মদ অথবা আহমদ। ইমাম মাহাদির পিতার নাম হবে আপনার আমার পিতার নামের মতো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তো ইমাম মাহাদির পিতার নামও হচ্ছে আব্দুল্লাহ, অর্থাৎ ইমাম মাহাদির নাম দাঁড়াচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা আহমদ ইবনে আব্দুল্লাহ, এটা তার নাম হবে। এরপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মাহদিউ মিন্নি ওয়ালাদি ফাতেমা, ফাতেমা হচ্ছে আমার বংশধর, ফাতেমা ইমাম মাহাদি হচ্ছে আমার বংশধর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে তার আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের কোন বংশ? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী বংশধর থেকে যে ছেলেমেয়েরা আসবে এদেরই আপনার বংশধর থেকে, এদেরই উত্তরাধিকার থেকে ইমাম মাহাদির আগমন ঘটবে, এদেরই উত্তরাধিকার থেকে ইমাম মাহাদির আবির্ভাব হবে। এটা তার বংশগত আপনার পরিচয় হলো। এরপরে তার শারীরিক কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাসূল বলছেন তার কপালটা হবে প্রশস্ত এবং নাকটা হবে অত্যন্ত চিকন, এটা তার দৈহিক বৈশিষ্ট্য। এরপরে আরেকটি বৈশিষ্ট্য, তার আপনার যখন প্রকাশ পাবে তখন ওই সময়কার সামাজিক অবস্থাটা, মক্কার বিশেষ করে সামাজিক অবস্থাটা এরকম হবে যে একজন খলিফার মৃত্যু হবে, এই খলিফার মৃত্যুর পর তিনজন আরো খলিফা আপনার এই রাজ্য কায়েমের জন্য বা সেখানকার স্বর্ণ ভান্ডার বা রত্ন ভান্ডার বা সেখানকার কর্তৃত্ব পাওয়ার জন্য, আপনার হাতে রাখার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য তিনজন খলিফার সন্তান যুদ্ধ করবে এবং তিনজনই তারা মারা পড়বে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যারা এরপরে ইমাম মাহাদির বায়াত আপনার যখন আগমন ঘটে যাবে, এরপরে আপনার ওই একদল সিরিয়াবাসী থেকে যারা মুসলমান নামধারী হবে কিন্তু তারা মুনাফিক, এরা ইমাম মাহাদিকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য, ধূলিসাৎ করে দেওয়ার জন্য একটা দল পাঠাবে, অথচ আল্লাহ তাআলা তাদেরকেই ওই বাইদা নামক স্থানে ধ্বংসিয়ে দিবেন। এরপরে আরেকটা আপনার অবস্থা, সেটা হচ্ছে কি আরেকটা দল ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, যেটা আল্লাহ রাসূল বলছেন কুরাইশ বংশের একজন ব্যক্তি যার মাতুল গোত্র মানে মামাতো গোত্রটা হচ্ছে কাল বাহিনীর, এরাও তার সাথে যুদ্ধ করবে, এরাও লড়ি আপনার এখানে আপনার পরাজিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটা তার আসার আগমনের বা আবির্ভাবের ওই সময়কার অবস্থাটা এরকম হবে। যদি আমরা দেখি যে এরকম হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারবো ইনি হচ্ছেন ইমাম মাহাদি। সবচেয়ে আরো একটা বিষয় যে ইমাম মাহাদি নিজেকে কখনো ইমাম মাহাদি বলে দাবি করবে না, তিনি কখনোই মানুষকে আপনার তার হাতে বায়াত নেওয়ার জন্য আহ্বান করবে না, বরং মানুষ তাকে চিনে ফেলবে, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাসূল বলে গেছেন সেগুলোর মাধ্যমে যারা হকপন্থী তারা তাকে চিনে ফেলবে, তারাই জোরপূর্বক তাকে বায়াত করাবে, তার হাতে বায়াত নিবে। তাহলে এগুলা ছিল ইমাম মাহাদির বৈশিষ্ট্য। এখানে আমাদের বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা অধিবাসী, যারা আমরা মক্কায় বসবাস করি না, তাদের জন্য আরেকটি বিষয় যে দেখেন ইমাম মাহাদি যদি আসে, আমরা শুনলাম যে ইমাম মাহাদি আসে, আপাতত আমরা যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে থাকি, আপাতত আমরা তাকে সমর্থনও জানাবো না, তার বিরুদ্ধেও যাব না, আমরা আগে সিচুয়েশন দেখবো। কেন? ইমাম সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যদি কোনো ব্যক্তি
নিজেকে ইমাম মাহাদি দাবি করে, আর ওই ইমাম মাহাদি যদি দেখো যে তোমার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, তোমার বাড়ির রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, তুমি দেখতেছো এটাই ইমাম মাহাদি, তুমি নিশ্চিত, তবুও তুমি তার হাতে বায়াত করিও না যতক্ষণ পর্যন্ত সারা বিশ্বের মুসলিম উম্মা, মুসলিম জাতি তার হাতে তাকে সমর্থন না করে, বিশেষ করে মক্কাবাসীরা তাকে সমর্থন না করে ইমাম মাহাদি তিনি, তার আগে তুমি তার হাতে বায়াত নিও। তার মানে আমাদেরকে আগে দেখতে হবে মক্কাবাসীরা যেহেতু আল্লাহ রাসূল বলছেন তার হাতে বায়াত নিবে, তো আমাদেরকে দেখতে হবে বায়াত নিল কিনা, উপরোক্ত যে ঘটনাগুলো এগুলো প্রকাশ পেল কিনা, যদি প্রকাশ পেয়ে যায় তাহলে আমরা তার হাতে বায়াত নিব। এগুলাই ছিল ইমাম মাহাদির আপনার বৈশিষ্ট্য, এগুলাই ছিল ইমাম মাহাদিকে চেনার উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরটি বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, অনেক ভাই প্রশ্ন করছে যে ইমাম মাহাদি শরীয়তের বিশাল একটি অংশ, তাহলে এ নিয়ে এত মতভেদ কেন? হ্যাঁ সম্মানিত উপস্থিতি, খুব সুন্দর একটি প্রশ্ন, কিন্তু খুব দুঃখের বিষয় যে হ্যাঁ অনেক ব্যক্তি, অনেক আলেম, যারা অনেক বড় বড় আলেম, তারা ইমাম মাহাদি সম্পর্কে মতভেদ করছে। যেমন তার মধ্যে একটা ইবনে খুলদুন, তার মধ্যে একজন আছে মোহাম্মদ আহমদ রেজা, এভাবে আব্দুল্লাহ ইবনে আল মাহমুদ, মোহাম্মদ ইবনে ফরিদ রেজা, এরকম আরে অনেক ব্যক্তি আছে যারা ইমাম মাহাদিকে বিষয়টাকে হালকা করে দেখেছেন, বলছেন যে না এটা ঠিক না, তাদের এ দাবি ঠিক নয়। কারণ প্রথমত এ ব্যাপারে তাদের যে উত্তর আমরা দেব যে ইমাম মাহাদির বিষয়টা সাহাবা একরাম এ বিষয়ে একমত, এ বিষয়ে ইজমা হয়ে গেছে যে ইমাম মাহাদি শেষ জামানায় আসবেন, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, এটার ব্যাপারে ইজমা হয়ে গেছে, এতে সন্দেহের কোনো কিছু নেই। এরপরে তাদের যে একটা দাবি, তারা বলে থাকে যে ইমাম মাহাদির যদি থাকতো তাহলে কোরআনে এটা অবশ্যই এই বিষয়ে আসতো। তাহলে আমরা এখানে যে উত্তরটা তাদেরকে দিতে চাচ্ছি যে ইমাম মাহাদি যদি আসলেই সত্য হতো, কোরআনে উল্লেখ করা থাকতে হবে, এটা যদি তাদের কথা হয়, তাদের দাবি হয়, তাহলে আমরা বলি দাজ্জালের কথাও কিন্তু কোরআন মাজিদে উল্লেখ নেই, দাজ্জালের কথা, তাহলে কি আমরা এটা বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব, কারণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে স্পষ্ট বলে গেছেন। হ্যাঁ, তারপর দ্বিতীয় কথা, ওরা বলে যে কোরআনে না থাক, কিন্তু সহিহ বুখারী মুসলিম যেগুলো সহিহ কিতাব সেখানে কেন আসলো না? এখানে যে আমরা যে কথাটা বলবো যে ইমাম মাহাদির যে নামবাচক কোন হাদিস ইমাম বুখারী এবং মুসলিম নিয়ে আসেন নাই, তবে গুণবাচক যে সমস্ত হাদিসে ইমাম মাহাদির বৈশিষ্ট্যগুলো বর্ণনা হয়েছে, গুণগুলো বর্ণনা হয়েছে, এগুলা ইমাম বুখারী এবং মুসলিম ঠিকই নিয়ে আসছেন। অসংখ্য হাদিস যেগুলো আমরা আলোচনার মধ্যে আমাদের লেকচার গুলোতে আলোচনা করছি। সম্মানিত উপস্থিতি, আরেকটি জবাব যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম কিন্তু সমস্ত সহিহ হাদিস গুলাকে নিয়ে আসেন এরকমটা নয়। আপনার আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি এবং অন্যান্য হাদিস গ্রন্থ অসংখ্য সহিহ হাদিস আছে। সে সমস্ত কোন গ্রন্থের মধ্যে যদি কোনো হাদিস রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেওয়ার শর্ত, ওই শর্ত অনুযায়ী যদি সহিহ বলে প্রমাণিত হয়ে যায়, মুহাদ্দিসগণের যে দেওয়া যে শর্ত, এই শর্তে যদি সহিহ বলে প্রমাণিত হয়, তাহলে সেগুলো আমাকে মানতে হবে, সেটা আমরা মানতে বাধ্য। শুধু বুখারী মুসলিমে থাকলেই যে সব হাদিস সহিহ তা না, আসলে বুখারী মুসলিমে সবগুলো হাদিস সহিহ কখন বলা হয়েছে, এগুলো পর্যবেক্ষণ করে তারপরে বলা হয়েছে, কিন্তু অন্যান্য গুলাও তো পর্যবেক্ষণ করে আমাদেরকে বলা হচ্ছে কোনটা সহিহ কোনটা জয়ীফ। আমরা পর্যবেক্ষণে যেটা জানছি, ইমাম বুখারী ইমাম মাহাদি সম্পর্কে অসংখ্য হাদিস সহিহ বলে প্রমাণিত হয়েছে, যেমন 27টা সহিহ হাদিস আছে, জাল জয়ীফ এবং সহিহ হাদিস মিলে 50টারও বেশি ইমাম মাহাদির উপর হাদিস রয়েছে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ইমাম মাহাদি আসলেই শেষ জামানার জন্য একজন খলিফা, রাষ্ট্রপ্রধান হিসেবে পুরো পৃথিবীর হিসেবে আসবেন, ঈসা আলাইহিস সালাম তারপরে আসবেন, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে সাহাবা একরামের ইজমা হয়ে গেছে। এ ব্যাপারে যারা আপনার মতবিরোধ করে আসলে তারা ভুল করছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, তাদের সঠিক বুঝটা বুঝার তৌফিক দান করুক।